তোমাকে আমি দুটি কথা বলবো। প্রিয় সহযোদ্ধা সহকর্মীবৃন্দ, আমরা কর্মসূচি ঘোষণা করার পূর্বে আমরা কেন্দ্রীয় কমিটি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, আমরা কিন্তু 3 দিনের জন্য আপনাদেরকে ঢাকায় আসতে বলেছিলাম, কি তাই বলি নাই? আমাদের আজকে প্রধান অতিথির বক্তব্য পরে আমরা সবাই সমবেত হয়ে প্রেস ক্লাবে অবস্থান করব। আগামীকাল সকাল 8টা থেকে আবার প্রেস ক্লাবে সোমবার পর্যন্ত চলবে এভাবে। আপনারা কেউ দয়া করে বাড়িতে যাবেন না, এটাই আমাদের শেষ আন্দোলন। এ পর্যন্ত বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধা ভাজন বড় ভাই ডক্টর আতিক মুজাহিদ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি সবাই অনুরোধ করছি। আমাদের দেশের একটা কালচার হয়ে গেছে দীর্ঘদিনে, তো আমরা বলেছি যে নতুন বন্দোবস্ত আপনার সঙ্গে আসলে পুরাতন বন্দোবস্ত স্লোগান ছাড়া ভালো লাগে না। আমার এই কোন রাষ্ট্র যে রাষ্ট্রটা সম্মান আমার বসে বসে আরো কান্না করতে ইচ্ছা করতেছিল এই জন্য যে আন্দোলনটা করেছে আমাদের জুলাই বিপ্লবটা করেছে শিক্ষার্থীরা, আর তাদের শিক্ষকরাই হচ্ছে বঞ্চিত। আমার দুর্ভাগ্যের দুইটা কথা বলতে চাই, আমি বসে বসে দুইটা দুর্ভাগ্যের কথা। 1 নম্বর দুর্ভাগ্যের কথা হলো এই রাষ্ট্রের যদি একটা মানুষকে গঠন করতে হয়, খাওয়ার পরে যদি সেকেন্ড কোনো জিনিস লাগে সেটা হচ্ছে শিক্ষা। সেই শিক্ষা গঠনের প্রথম যদি কোনো বিদ্যালয় থাকে সেই বিদ্যালয়ের নাম হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। আমার প্রাথমিক বিদ্যালয়ের স্যাররা কেন রাস্তায় নামবে আর আপনারা বসে বসে বাটপাড়ি কলমের খোঁচায় টাকা মারবেন? 2 নম্বর দুর্ভাগ্যের বিষয়, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানব হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ। উনি ছিলেন শিক্ষক, সেই শিক্ষক হচ্ছে মডেল শিক্ষক, আর আমাদের প্রাথমিক শিক্ষকরা হচ্ছে জীবনের প্রথম শিক্ষক। উনি হচ্ছেন আমাদের জীবনের মডেল শিক্ষক। সেই মডেল শিক্ষকরা রাস্তায় রাস্তায় নেতাদের পিছনে, নাগরিক কমিটির পিছনে কেন যেতে হবে? আমাদের দুইটা মন্ত্রণালয়, কামটা কি? এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কি করব? যে শিক্ষা ব্যবস্থা আমার শিক্ষকের বেতন দিতে পারে না, সম্মান দিতে পারে না, মর্যাদা দিতে পারে না, আর কি বলবো? আমি কোথাও হিসাব করলাম 4,000 বিদ্যালয়কে যদি আমরা 8,000 করে প্রতিটা শিক্ষকের বেতন দেই, 1,000 কোটি টাকা আছে বছরে, মাত্র কত টাকা? শেখ হাসিনার যে বাসাতে পিয়ন ছিল 400 কোটি টাকার মালিক ছিল। আমাদের একটা পিয়নেরও মনে হচ্ছে কর্মচারী হওয়ার যোগ্যতা নেই আমাদের শিক্ষকরা। আফসোস এই জাতির জন্য, এই জাতি আমরা চাই না। সুতরাং আমার ভাই ফয়সাল মোহাম্মদ শান্ত যেগুলো বলেছে, আমার বক্তব্য শেষ করে গেছে। আমরা এই শিক্ষকের অধিকার আদায়ের জন্য যা করা দরকার আমরা তাই করব। প্রতারণা করে বিভিন্ন নেতৃবৃন্দ আপনাদের কাছে আসে না, রাজনীতি আমি দেখলাম 15 সাল থেকে আপনারা দৌড়াচ্ছেন, একবার আওয়ামী লীগের কাছে, একবার নুরুর কাছে, একবার জাতীয় নাগরিকের কাছে। এইভাবে আর কতদিন আপনারা নিতে হবে? আপনার ছোট হইতে হইতে সর্বশেষ জায়গায় চলে গেছে। রাষ্ট্রীয় ভাবে ছোট হয়েছেন, সামাজিক ভাবে ছোট হয়েছে, এখন রাষ্ট্র হতে পারে? আমার আফসোস, কান্না করতে ইচ্ছা করে। আমার শাশুড়ি হতেন একজন টিচার, এরকম বেতন পায় বিশ্ববিদ্যালয় শিক্ষা। এইরকম তো রাষ্ট্র না। এই শিক্ষা ব্যবস্থার জন্য আমরা আন্দোলন করেছি। এবং আমি বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব একজন কি শিক্ষক, বাংলাদেশের ইতিহাসে অন্যতম একজন শিক্ষক, বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে, তাই না?
ওনারও বোঝা উচিত এই শিক্ষকরা হোক সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক সেটা প্রাইমারি স্কুলের শিক্ষক, শিক্ষক মানে হচ্ছে শিক্ষক। এই শিক্ষককে যদি মর্যাদা না দেয় তার মানে হচ্ছে আপনাকে অসম্মান করা মানে আমার কাছে মনে হচ্ছে ইউনুস সাহেবকেই অসম্মান করা। সুতরাং এই প্রাথমিক শিক্ষকদের অধিকার যেটা আছে 4159টার মধ্যে যেগুলোর যোগ্যতা রাখে, যেগুলোর মর্যাদা রাখে, যেগুলোর যথাযথ ক্রাইটেরিয়া রয়েছে, ইমিডিয়েটলি এগুলা দিতে হবে। দ্বিতীয় কথা, আমার বোন ফারজানা বলেছে কিভাবে সম্ভব একটা শিক্ষার্থী যার বৃত্তি মেধার কারণে পাওয়ার কথা কেন সে পাবে না? এটা না পাওয়াটা হচ্ছে একটা অন্যায় হয়েছে, বঞ্চনা হয়েছে, লাঞ্ছনা হয়েছে। আমরা এই তীব্র নিন্দা জানাই এবং ইমিডিয়েটলি শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী এটাকে দেখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এবং 3 নম্বর কথা হচ্ছে, যদি এতই সমস্যা হয় আপনাদের টাকা পয়সার, অ্যাটলিস্ট ওনাদের কি অ্যাকনলেজ করেন, জাতির কাছে এসে বলেন আমরা আপনাদেরকে 3য় ধাপে উন্নতি করলাম, আমরা আস্তে আস্তে দিব ইনশাআল্লাহ। যদি এটা না করেন, এই লোকগুলা 20 বছর ধরে, আমি আরো কিছু শিক্ষকের সাথে বসেছি, অনেকে তো মারাই গিয়েছেন একটা আশা নিয়ে যে না একদিন না একদিন আমরা স্বীকৃতি পাবো। অনেকে সন্তানরা বড় হয়ে গেছেন, সেই প্রাইমারি বিদ্যালয় থেকে প্রায় বিশ্ববিদ্যালয়ে চলে এসেছেন, সেই প্রাইমারি বিদ্যালয় এখনো রেজিস্ট্রেশন পায়নি। এর চেয়ে আফসোস আর কি থাকতে পারে? আমরা আফসোসের জাতি নিয়ে বেঁচে থাকবো নাকি সম্মানের জাতি নিয়ে বেঁচে থাকবো, সেটা নির্ভর করবে আমাদের এই শিক্ষকদের সম্মান দেওয়ার মাধ্যমে। আমার কাছে মনে হয় যদি শিক্ষকদের আমরা যথাযথ সম্মান না দিতে না পারি, তাহলে আমার মনে হয় জাতিকে আমরা অসম্মান করলাম। সুতরাং পার্বত্য চট্টগ্রাম, রংপুর বিভাগ এবং যেখানে যে অঞ্চলগুলোতে আমাদের এই প্রাথমিক শিক্ষাগুলোকে জাতীয়করণ করার সুযোগ আছে, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি খুব দ্রুতই এগুলোকে জাতীয়করণ করুন। এটা কোনো দলীয় সরকার না, এটা আমাদের শিক্ষকদের সরকার, এটা আমাদের ছাত্রদের সরকার। সুতরাং ছাত্র শিক্ষকদের সরকারকে ছাত্র শিক্ষকদের অধিকার সবার আগে দেখতে হবে। এই জন্য আমরা চিন্তা করেছি আমরা একটা যথাযথভাবে স্মারকলিপি লিখে আমাদের শিক্ষা সম্পাদক আপনাদের প্রতিনিধি নিয়ে যেখানে যেখানে যাওয়া সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা এই প্রতিশ্রুতি দিলাম, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। তো আমি আমার কথা শেষ করার আগে একটা কথা বলে দিয়ে যাই, গত সময় 26,000 যাদেরকে অ্যালোকেশন করা হয়েছে, সেখানে অনেকে তো আপনারা বললেন বিল্ডিং ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া। আসলে এগুলা জাতীয়করণ নয়, এগুলো আওয়ামীকরণ হয়েছে। এই আওয়ামীকরণের বিরুদ্ধে আমাদের আবার দাঁড়াতে হবে। যাদের যোগ্য ন্যায্য হয়েছে এই বাংলাদেশপন্থী লোকদের আবার আমাদেরকে জাগরণ করে আমাদের এর অধিকার আদায় বাস্তবায়ন করতেই হবে। আমার কথা শেষের দিকে আমি বলতে চাই, আমাদের যে দাবি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাষ্ট্র বিনির্মাণ বন্দোবস্ত করা, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে গেলে আমাদেরকে শিক্ষা থেকে এই আওয়ামী ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হবে। এবং সেই আওয়ামী ফ্যাসিবাদী ব্যবস্থাটা কি ছিল? বঞ্চনা করা, বৈষম্য তৈরি করা, বিভাজন তৈরি করা, এক গ্রুপকে দেওয়া আর এক গ্রুপকে দিয়ে পিছনে পিছনে ঘুরিয়ে নেওয়া। আপনারা সেই বৈষম্য শিকার। সুতরাং যদি ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হয়, তাহলে প্রাথমিক শিক্ষকদের ন্যায্য অধিকার দেওয়ার মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হবে। এবং আমরা যেহেতু রাজনৈতিকভাবে অবস্থান নিয়েছি, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই সর্বস্তরে। সুতরাং শিক্ষা যদি প্রথম স্তম্ভ হয়ে থাকে, আমরা মনে করি জাতীয় নাগরিক কমিটির প্রথম কাজ হবে এই প্রাথমিক শিক্ষায় যত ফ্যাসিবাদী ব্যবস্থা আছে বিলোপ করে ওনাদের অধিকার বাস্তবায়ন করার মাধ্যমে আমাদের ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের প্রথম যাত্রা শুরু হবে। এবং সেই যাত্রায় আমরা আপনাদের সাথে থাকবো। অসংখ্য ধন্যবাদ। আমার কথা এখানে শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের প্রধান অতিথিকে। প্রিয় সহযোদ্ধা সহকর্মীবৃন্দ, আলোচনা সভার শেষ প্রান্তে এসে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা 4,000 5,000 বলবো না। আগামী কালকের আমাদের অবস্থান কর্মসূচির মাঠ থেকে চলমান যোগ্য স্কুলগুলো সঠিক পরিসংখ্যান করে আজকের প্রধান অতিথি এবং প্রধান আলোচকের হাতে আমরা প্রেরণ করব। কাজেই আপনারা যারা আছেন দূর দূরান্ত থেকে, আমি আপনাদের কাছে 3টা দিন চেয়ে নেব। আগামী সোমবার পর্যন্ত আপনারা ঢাকা রাজপথ জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করবেন। আমাদের প্রধান অতিথি এবং প্রধান আলোচক জাতীয় নাগরিক কমিটি শিক্ষা বিষয়ক সম্পাদক, ওনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে
আপনারা 2 দিনের ভিতরে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে 5 জন প্রতিনিধিকে বসার ব্যবস্থা করে দেবেন। আমরা এই 2 দিন আমাদের প্রধান অতিথি এবং প্রধান আলোচকের কাছে সুনির্দিষ্টভাবে অনুরোধ করছি, আপনারা আমাদের 5 জন প্রতিনিধিকে যে কোনো এত হোক একটু বসানোর ব্যবস্থা করেন।